বাসায় যতই বৈশাখের প্রোগ্রাম করি না কেন, বাইরে যদি একটু না ঘুরি তাহলে কেমন হয়? তাহলে কি বৈশাখ বৈশাখ মনে হয় বলেন? এই তো বৈশাখের বিকালবেলা আমার হাজবেন্ড আমাকে নিয়ে বেরিয়ে পড়ছিল ঘুরতে। শুধু আমি আর আমার হাজবেন্ড, আজকে কিন্তু নো ফ্যামিলি নো বাচ্চা। এই তো দুজন মিলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম গোপালগঞ্জ। আর গোপালগঞ্জের কম বেশি তো সবাই চিনেন এই প্লেসটা। আর এই প্লেসটা আমার এখনো যাওয়া হয়নি। তাই হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বললো যে চলো তোমাকে যেখানে তুমি এখনো যাওনি সেখানে নিয়ে যাব। এই তো আমি কথা বলতে বলতে চলে আসছি। আর এখানের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। একদম একটা মানে গ্রামের সাইড, মানে একদম জমির ভিতরে, আশপাশে একদম খোলামেলা সবুজে ঘেরা পরিবেশ, আর মাঝখানে এরকম একটা পার্ক। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। আর এর আগে কখনো যেহেতু যাই নাই, ফার্স্ট টাইম, তখন তো একটু ভালো লাগবেই। আর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে, আর এই যে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছিলাম। সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই পাখির বাসা। আর এই পাখির বাসা দেখে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম কই বাসা আছে, পাখি তো নাই। সে বলছে যে আসবে, ওয়েট করো। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে কত সুন্দর একটা হার্ট, মানে আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম, দেখো এই হার্টটা শুধু তোমার জন্য। আর সবসময় তো আমার হাজবেন্ডই আমাকে ভিডিও করে দেয়, এটা নিয়েও আবার কত মানুষের কত সমস্যা কি বলবো। আমার ক্যামেরাম্যান আমার হাজবেন্ড আমার সব, সে আমাকে ভিডিও করে দেয়। এটা নিয়ে যদি আপনাদের সমস্যা থাকে, আপনারা এটা দেখে যদি জ্বলেন, তাতে আমার কিচ্ছু করার নাই। আমি আমার লাইফে ভালো আছি, আর আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে চাই। এটাই সব থেকে বড় কথা। তারপর হচ্ছে এই যে দেখেন, আপনারা যারা এখানে গেছেন আপনাদের কাছে তো মানে নতুন মনে হবে না বা তেমন কিছু ভালো লাগবে না, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম গেছি, নতুন গেছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল। আর খুব বাতাস ছিল, পরিবেশটা সুন্দর, কিন্তু খাবারের মানটা, মানে আমি একটা কোল্ড কফি অর্ডার করছিলাম, আমার কাছে অতটা ভালো লাগে নাই। এটা যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।